মানুষ মাটির মতো নরম হইয়া চলো। কয়দিনের গরম ভাব দিয়ে চলবা। গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারে নাই, সাদ্দার টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, আবু জাহাল টিকতে পারে নাই। এক এক করে সব বিদায় হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, নবীর মোহাব্বতে তরিকাটা গলার মালা বানাও। ও এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, মাটির মতো নরম তবিয়তটা, অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাও। দুনিয়া কিছুই না রে বাবা। আজকে আমি টাকার গরম দেখাই, আমার শিক্ষার গরম দেখাই, আমার গরমের মেয়াদ কত জানেননি? আমার বক্তাগিরির একটা গরম আছে। আমার মতো বড় কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে নাই। এই যে গরম গরম ভাব দেখাইয়া চলবো, এই গরমের মেয়াদ কত? আজরাইল আসা পর্যন্ত। আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে, তখন 3টা সাদা কাফন আমার জন্য রেডি হয়ে যাবে। কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ থাকবে না। 3টা সাদা কাফনের প্যাকেটে আপনিও যাইবেন, আমিও যাব। ওই প্যাকেটটা বানাইয়া যখন বাঁশবাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে, ওই কবরে কোনো ফেরেশতা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা, কয় টাকার মালিক, তোমার বাড়ি গাড়ি কেমন, শিক্ষাগত যোগ্যতা কেমন। আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে, আপনাকে সে একই প্রশ্ন করবে। সমস্ত কবরওয়ালাদের 3টা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দা, কয়দিনের যৌবনের বাহাদুরি করবি? আল্লাহ বলেন সব মাখলুক তোমার গোলাম বানায় দিলাম। আসমানটাও তোমার গোলাম, সূর্য তোমার গোলাম, জমিন তোমার গোলাম, বাতাস তোমার গোলাম। কেমন গোলাম দেখছো নি? সূর্যের তাপ তোমরা ব্যবহার করো, নিতেছো, গ্রহণ করো, কোনো বিল নেই। আমি আল্লাহ পানি দিলাম ফ্রি, কোনো বিল নিলাম না। আমি আল্লাহ বাতাসটাও ফ্রি করে দিলাম, কোনো বিল চাইলাম না রে গোলাম। মাটির সৃষ্টির মানুষগুলো তোর সম্মান দিলাম সবার উপরে বাড়াইয়া। আর এই সম্মানটা যদি ধরে রাখতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোরে দুনিয়াতেও বাদশার চেয়ারে রাখবো, পরকালেও তোরে বাদশার চেয়ার দিয়া বিনা হিসাবে জান্নাত দিব। আর এই বাদশাহী যদি চাও, তোমার এই ঐতিহ্যকে ধরে রাখো। আর ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাও, তাহলে মাটির গর্বের মানুষ, মাটির দিয়ে তাকাই একটু নজর করো। মাটির মধ্যে একটা গুণ আছে, সেই গুণটা তোমার মধ্যে জমা করে নাও। বলে মাটির মধ্যে কি গুণ আছে? নজর করিয়া দেখো। একটা জমিনেরে 13 বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালেরা কত টাকা খাইলো? আসেনি? আল্লাহ কয় দেখ, এই জমিনটা কারোর সাথে বেয়াদবি করে নাই। এই জমিনের মধ্যে কত মানুষ মদের বোতল নিয়ে লাফায়। এই জমিন মাটির মধ্যে বৈশা কত মানুষ জিনা করে। মাটি তো কারোর সাথে খারাপ আচরণ করে না। যত জুলুম, অন্যায়, অত্যাচার গুলো ধৈর্যের সাথে মেনে নিতেছে। মাটি যদি মেজাজ গরম করে, দুনিয়াটা ধ্বংস করতে একটা সেকেন্ড লাগবে না। শরীয়তপুরের মানুষগুলো মাটি আর বাড়ি সহ পানির মধ্যে চলে গেল। এরে আল্লাহর গোলাম, এখানে যদি আল্লাহ অর্ডার করে মাটি তুই 50 ফিট নিচে ধসে যা, মাটি ধসে যাবে। বাড়িঘর শুদ্ধ মানুষ আর ঘরও বলতেও কোনো সময় পাবে না। আল্লাহ তাআলা বলেন মাটির মধ্যে তাকায় দেখ, এই মাটির মধ্যে একটা গুণ আছে। এই মাটি যত জুলুম করা হয়, কারো সাথে খারাপ আচরণ করে না, বরং নিজের ধৈর্যের পাহাড় হইয়া সব মেনে নেয়। ও মাটির মানুষ, তোমার মধ্যে এই গুণটা অর্জন করো। তুমি গরম মেজাজ দেখাইও না, মাটির মতো নরম হইয়া জমিনে চলো।